সময় টিভিকে বয়কট করুন। সময় টিভি দেশের শত্রু, জনগণের শত্রু, গণতন্ত্রের শত্রু, শিক্ষার্থীদের শত্রু। সময় টিভি আওয়ামী লীগের দালাল, সময় টিভি ভারতের দালাল। জাতীয় স্বার্থ, জনস্বার্থের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। সময় টিভি জনগণের কত বড় ক্ষতি করেছে দর্শক, এ বিষয়ে কিছু আলোচনা করব। একই সাথে কিছু এক্সক্লুসিভ গোপন তথ্য দেওয়ার চেষ্টা করব। জনমনে আলোচনা আছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গুঞ্জন শোনা যাচ্ছে। তার আগে সময় টিভি কী করেছে এটা একটু দেখি। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন শুরু থেকেই নানানভাবে সময় টিভির যে এডিটোরিয়াল পলিসি এর বাক বদল আমি লক্ষ্য করেছি। সময় টিভি এই সুযোগটা কেন পেয়েছে এবং সময় টিভিকে নিয়ে আলাদা কেন বলতে হবে, কারণ বর্তমান সময়ে আমি দেখেছি সময় টিভির রিচ সবচাইতে বেশি। বাংলাদেশের যত টেলিভিশন চ্যানেল, যত ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, সবার উপরে সময় টিভি কোনো খবর লাইভ প্রচার করলে বা কোনো নিউজ প্রচার করলে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং সবচেয়ে বেশি লাইক, কমেন্ট, ভিউ এরা পায়। এটা কিভাবে সম্ভব? এর কিছু গোপন ট্রিক্স আছে এখানে নিঃসন্দেহে। কারণ জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে এই সময় টিভিকে বিএনপি অনেক আগেই বয়কটের ডাক দিয়েছিল যে বিএনপির কোনো নেতা সময় টিভি টক শোতে যাবে না, সাময়িকভাবে বর্জন করেছিল। সময় টিভির বিরুদ্ধে নুরুল হক নূর থেকে শুরু করে জনপ্রিয়, জনগণ এটাকে পছন্দ করে না, তারপরও এদের এত লাইক, কমেন্ট, ফলোয়ার এরা আসলো কোথা থেকে? সবচেয়ে বড় ইউটিউব চ্যানেল, হাউ ইজ ইট পসিবল? এটা কি সম্ভব? জনগণের এত ঘৃণা কিন্তু তারপরও সবচেয়ে বড় তারা। এখানে কিছু স্টেট মেকানিজম আছে। আপনি যদি খোঁজেন যে সময় টিভির এত ফলোয়ার কার, একটা বড় অংশ পাবেন যে ভারত। এগুলো বিভিন্নভাবে বুস্ট করে সিস্টেম করে করা হয়েছে, এটা একটা তাদের গোপন ট্রিক্স। বাংলাদেশের জনগণ এগুলো অটোমেটিক্যালি আগেই বুঝতে পেরেছে এবং তারা আনসাবস্ক্রাইব কিংবা আনফলো এটা করেছে। কিন্তু তারপরও এই যে বুস্ট করে কৃত্রিম লাইক, ফলোয়ার নিয়ে এবং বিটিআরসি বা সরকারের যে টেলিযোগাযোগ খাত বা এগুলোর মাধ্যমে কিছু স্পেশাল সুবিধা নিয়ে রিচ বাড়ানো বা এগুলোর কোনো বন্দোবস্ত তারা করে থাকতে পারে, এটা আমার ধারণা। না হইলে জনগণের ঘৃণার পাত্র হয়ে এত রিচ হওয়ার কথা না, কারণ জনগণ তাদেরকে বর্জন করে। কিন্তু সরকার তাদেরকে বা এই সময় টিভিকে অনলাইনে বিভিন্নভাবে পরিকল্পিতভাবে কৃত্রিমভাবে প্রমোট করে, এটাই হচ্ছে সত্য। এবং আপনারা দেখেছেন, সহজেই বুঝতে পারবেন এর সত্যতা। যখন বাংলাদেশে ইন্টারনেট শাটডাউন ছিল, ব্ল্যাকআউট ছিল, বন্ধ করে দেওয়া হয়েছিল, কেউ খবর প্রচার করতে পারেনি, কিন্তু সময় টিভির খবর অনলাইনে আসছে বিদেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি। এবং ইন্টারনেট যখন সরকার সীমিত হারে চালু দিল, চালু দেওয়ার সাথে সাথে খুব স্লো নেট বাংলাদেশে অভিযোগ এসেছে। তাতে অনেক ক্রিয়েটর আমাদেরকে যেটা জানিয়েছিলেন যে আপলোড দেওয়ার মতো নেট নেই, কিন্তু সময় টিভি মিনিটে মিনিটে ভিডিও দিচ্ছিল। এর মানে এই সরকার বলেছিল না যে অগ্রাধিকারের ভিত্তিতে নেট দিয়েছে, তো সবচেয়ে অগ্রাধিকার দিয়েছে সময় টিভিকে, যাতে সময় টিভি এই সরকারের পক্ষে প্রোপাগান্ডা চালাতে পারে। এবং সেটাই করেছে। সরকারের বয়ানগুলো তারা সুন্দরভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করে যাচ্ছে এবং মাঝে মাঝে কিছু নিউজ জনগণকে বিভ্রান্ত করার জন্য দিচ্ছে। যেমন সাভারের একটা ঘটনা নিয়ে রিপোর্ট করেছে, পুলিশের কি নির্মমতা, ওরে বাবা, সময় টিভি পুলিশের বিরুদ্ধে বলছে। মানে এভাবে কিন্তু জনগণকে বিভ্রান্ত করে একটু সিম্পিতি নেওয়ারও চেষ্টা করে। সবাই তো জানে না সময় টিভির ট্রিক্স। সময় টিভি কী কাজটা করে দেখেন। সরকার যে বয়ান হাজির করে, যেমন যতক্ষণ পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনকারীদের প্রতি সরকার সফট ছিল, সময় টিভি সফট ছিল, ইতিবাচকভাবেই তাদেরকে প্রচার করেছে। সরকার যখন তাদেরকে ট্যাগ দিয়েছে, সময় টিভিও তখন ওই ট্যাগ হিসাবে উপস্থাপন করেছে। সরকার যখন তাদেরকে জামাত শিবির বলেছে, সময় টিভিও তাদেরকে জামাত শিবির হিসাবে বলেছে। এই হচ্ছে অবস্থা। এবং আপনি অবাক হবেন, একেবারে গোপন কথা, যদিও সময় টিভি নাকি ব্যবস্থাও নিয়েছে। এর ফলে পুলিশ নির্বিচারে গুলি করছে যাত্রাবাড়ি, শনির আখড়ায় আন্দোলনকারীদের উপর। আর সময় টিভির লোকজন বলছে যে স্যার গুলি করেন, স্যার ওদিকে, ওদিকে গুলি করেন, স্যার শুট করেন, একটা ফুটেজ নেই, ভিডিও করি স্যার। এটা কোনো টেলিভিশন চ্যানেলের কাজ হতে পারে? জনগণের সাথে এইভাবে আচরণ করছে সময় টিভি। এই সময় টিভিকে বয়কট করবেন না তাহলে কি করবেন? আরও কিছু কথা,
এই যে ইন্টারনেট বন্ধ থাকার পরও সময় টিভির কার্যক্রম স্বাভাবিক ছিল অনলাইনে, বলা হয়ে থাকে যে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে তাদেরকে নেট দিয়ে বা বর্ডারে গেলে কিংবা ভারতে গেলে তো খুব ইজিলি চালানো যায়, কারণ সেখানে তো নেট আছে। এর মানে রর প্রেসক্রিপশনে তারা চলে, এটা হতে পারে। আবার এরকম কিছু কথাও পোস্টও গণমাধ্যমে সোশ্যাল মিডিয়া দেখা যায় যে পুলিশ বা কেউ অনেক লোককে নাকি হিন্দিতে কথা বলতে শোনা গেছে, অনেকে শুনেছেন কোথায় যাবেন বা রিক্সা ভাড়া করতে হিন্দিতে কথা বলছেন। এই অভিযোগ বিডিআর বিদ্রোহের সময়ও এসেছে যে হিন্দিতে কথা বলা লোকজন, ভারতীয় লোকজনের অনেক আলামত বিডিআর বিদ্রোহের পর পাওয়া গেছে। শিক্ষার্থীদের উপর যে ক্র্যাকডাউন, এরপরও ভারতীয় লোকজনের উপস্থিতির আলামত, যদিও আমি এর দায়িত্ব নিতে পারবো না, সোশ্যাল মিডিয়া অনেকে বলা বলি করছেন, হতে পারে, অসম্ভব নয়। তো সময় টিভি জনগণের কত বড় ক্ষতি করছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অতএব সময় টিভি বয়কট করুন, এটাই আমরা আহ্বান করব। আর সময় টিভিকে বলবো যে গণমাধ্যমের নীতিমালা আছে, এথিক্স অফ জার্নালিজম আছে। দালালি করবেন, আপনাদের একটা এডিটোরিয়াল পলিসি থাকতে পারে, কিন্তু মিনিমাম কার্টিজি, মিনিমাম এথিক্স তো রক্ষা করবেন। দেখেন সময় টিভির আদর্শটা দেখেন, সরকার কাছে যখন বিভিন্ন পাবলিক প্রপার্টির গুরুত্ব জনগণের শত শত জনগণের জীবনের চাইতে গুরুত্বপূর্ণ হলো, সময় টিভিও সেমভাবে প্রচার করছে, সরকারের বয়ানগুলো সামনে আনার চেষ্টা করছে, এবং সরকারের যে প্রোপাগান্ডাগুলো যেগুলো জামাত শিবির করেছে, লন্ডন থেকে নির্দেশে 5,000 টাকা 10,000 টাকা অমুক, সময় টিভি মুহূর্তের মধ্যে ব্যাপকভাবে প্রচার করছে কোনো ধরনের যাচাই বাছাই ছাড়া। এবং তাদের শিরোনাম দেওয়ার স্টাইলগুলো দেখেন, অলওয়েজ জনগণ, শিক্ষার্থী, জামাত শিবির, বিএনপি এদেরকে টার্গেট করে তারা শিরোনাম করে, এদেরকে ডিমোরালাইজ করাই হচ্ছে এর উদ্দেশ্য। তো একটা গণমাধ্যমে এভাবে চলতে পারে না, এটা এথিক্স অফ জার্নালিজমের ভায়োলেশন।